হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডু হাব বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদের আতিয়া ম্যাম চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা খবর নিয়ে। সেটা হচ্ছে, তোমরা অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলে ম্যাম এক্সাম কবে হবে, ডাব্লিউপি কেপি এক্সাম কবে হবে, পুলিশ এক্সাম কবে হবে ম্যাম, কবে সামনে আমরা কবে এক্সাম দিতে পারবো, কত ভ্যাকান্সি, কি কি মানে ডাব্লিউপির জন্য কি কি পড়তে হবে, পুলিশ কি কি এক্সাম হবে, যোগ্যতা কত, প্রত্যেকটার জন্য আজকে নতুন খবর নিয়ে আমি তোমাদের চলে এসেছি যে কবে এক্সাম হতে পারে, তোমাদের কি কি আছে নিউ আপডেট, সেটা কিন্তু আমি তোমাদের আজকে নিয়ে চলে এসেছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকো সেসব দিক, ঠিক আছে? তাহলে দেখা যাক কি কি আজকে জানবো। আমরা আজকে জানবো যোগ্যতা, আমরা জানবো কি, আমরা জানবো ফার্স্টে হচ্ছে এক্সাম ডেট জানবো, 2 নম্বর জানবো যোগ্যতা মানে কি, কোন এক্সামের জন্য কতটা যোগ্যতা দরকার, এক্সাম প্যাটার্নও আজকে জানবো কিছুটা, এবং সেফ স্কোর মানে স্কোর কত, মানে কাট অফ কত হতে পারে। তো ফার্স্টে আমরা চলে যাই কি, আমাদের পরীক্ষা কবে হতে পারে। তো আমরা প্রত্যেকেই জানি 2026 সালে আমাদের কি রাজ্যে বিধানসভার কিন্তু ভোট আসতে আছে। তো বিধানসভার ভোটের আগেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে, নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। কারণ আমাদের প্রতি বছরই দেখবে যখনই ভোটের আগে আমাদের রাজ্য সরকার কিন্তু নতুন নতুন অনেক ভোরে ভোরে ভ্যাকান্সি কিন্তু নিয়ে আসে। তো এরকম তো আমরা কিছুদিন আগেই পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কিছু বিজ্ঞপ্তি আমরা পেয়েছিলাম। তো তার পাশাপাশি কিন্তু তোমাদের পুলিশেরও বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের এই ভোটের আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। একদম হিউজ ভ্যাকান্সি নিয়ে কিন্তু তোমাদের এটা বেরিয়ে আসবে। কি কি জানতে হবে দেখা যাক। এই পরীক্ষায় তোমাদের কোন পরীক্ষার জন্য কোন কোন যোগ্যতা তোমাদের আছে দেখো। মাধ্যমিক পাস, যারা যারা মাধ্যমিক পাস দেবে তাদের জন্য মাধ্যমিক পাসের ডাব্লিউপি কনস্টেবল 2025 এবং কেপি কনস্টেবল 2025 এই দুটো এক্সামও কিন্তু তোমরা মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে দিতে পারবে। যারা যারা মাধ্যমিক পাস শুধুমাত্র আছো তারাও দিতে পারবে। তাছাড়া আর একটা নতুন খবর, সেটা হচ্ছে এই যে আবগারি কনস্টেবল, এই আবগারি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের আসতে চলেছে। লাস্ট কিন্তু এক্সাম হয়েছিল 2019-এ। তোমাদের এই আবগারি যে কনস্টেবল, সেটার লাস্ট এক্সাম হয়েছিল কিন্তু 2019-এ। বাট এবার কিন্তু এই যে ভোট সামনেই আমাদের ভোট আছে, সব ভোটের আগে কিন্তু এই আবগারি কনস্টেবলেরও কিন্তু তোমাদের নতুন যে ভ্যাকান্সি সেটা কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। তো তোমরা যারা যারা এই মাধ্যমিক পাস আছো তারা প্রত্যেকেই এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও কিন্তু, কারণ হিউজ ভ্যাকান্সি তোমাদের জন্য আসতে চলেছে। নতুন নতুন চাকরিও, নতুন নতুন জব প্রোফাইলও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। 2 নম্বর আর কি, যারা যারা গ্র্যাজুয়েশন মানে যে কোনো পরীক্ষায় যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই তোমরা কিন্তু কেপি সাব ইন্সপেক্টর 2025-এর যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে সেখানে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। যারা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই তোমরা কেপি যে সাব ইন্সপেক্টর সেই এক্সামের জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারো। যারা যারা যে কোনো সাবজেক্ট, কোনো প্রপার কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন হতে হবে তা নয়, যে কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই কিন্তু তোমরা কেপি সাব ইন্সপেক্টর 2025-এ যে নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সেখানে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। তো কি কি কোন কোন যোগ্যতা তোমাদের দরকার কোন কোন এক্সামের জন্য সেটা বললাম। আর নতুন এক্সাম কি, 2019-এর লাস্ট যে আমাদের আবগারি কনস্টেবলের এক্সামটা হয়েছিল সেটাও কিন্তু তোমাদের এই 2025-এই বেরিয়ে যাবে তোমাদের এই নতুন এক্সামের জন্য। তো তারপর দেখবো কি এক্সাম ডেট কবে হতে পারে পরীক্ষা। আমরা এই যে লাস্ট যে ওবিসি নতুন যে ওবিসি কেস যেটা চলছে আমাদের লাস্ট হিয়ারিং কিন্তু আমাদের 18 মার্চ দেওয়া হয়েছে। ওবিসির নতুন যে হিয়ারিং ডেট সেটা কিন্তু আমাদের বলা হয়েছে 18ই মার্চ, ঠিক আছে? তো 18ই মার্চ, মে মাসের আগেই কিন্তু তোমাদের যে সামার ভ্যাকেশন পড়বে মে মাসের আগেই কিন্তু রায় চলে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই যে ওবিসি কেসের যে রায় সেটা কিন্তু তোমাদের মে মাসের আগেই, যে সামার ভ্যাকেশন পড়বে তার আগেই কিন্তু চলে আসার সম্ভাবনা আছে। পুলিশের পরীক্ষাগুলি এবার, তাহলে পরীক্ষা কবে হবে ম্যাম? পরীক্ষা তাহলে কবে হবে? ওবিসি কেস ঠিক হয়ে যাওয়ার পর, ওবিসি কেসের রায়টা চলে আসার পর কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু সম্ভাবনা আছে মে জুন মাস থেকে কিন্তু স্টার্ট হবে। তোমাদের নোটিফিকেশন কিন্তু মে জুন মাস থেকেই বেরোনো স্টার্ট হবে। মে জুন মাস থেকে যদি নোটিফিকেশন বেরোনো হয় তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন বেরোনোর পর 3-4 মাস পরেই কিন্তু তোমাদের এক্সাম হবে। আছে এখনো তোমাদের হাতে কিন্তু সময় আছে, যথেষ্ট সময় আছে, 4-5-6 মাস কিন্তু সময় আছে। তোমরা জলদি জলদি মানে প্রিপারেশন নেওয়া এখন থেকে স্টার্ট করো, এখন কিন্তু অবহেলা করো না, লাস্ট অবধি থাকো। কিন্তু তোমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ আছে এডু হাব চ্যানেল থেকে, সেটা তোমরা লাস্ট অবধি গেলেই জানতে পারবে। আর কি জানবো আমরা, পরীক্ষায় সেফ স্কোর মানে পরীক্ষায় কি কত কাট অফ হতে পারে। শুধুমাত্র পড়লে তো হবে না, আমাকে সেই লেভেল অনুযায়ী গিয়ে পড়তে হবে, যেটা আমাকে এত নম্বর তোলার মতো করে পড়তে হবে প্রথম থেকে স্টার্ট অবধি। দেখো যারা প্রিলির জন্য বললাম, শুধু মেন্সের জন্য, যারা প্রিলি পাস করার জন্য আমি বলছি যে কেপি কনস্টেবল যে পরীক্ষাটা হয়েছিল এর আগের বার, লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল, পুরুষদের ক্ষেত্রে ছিল কিন্তু কাট অফ সেফ স্কোর ছিল, কাট অফ ছিল কিন্তু 71 মানে 71%, ঠিক আছে? এবং 71, এবং মহিলাদের যে ক্ষেত্রে ছিল কিন্তু 58.83 মানে 58.83 কিন্তু তোমাদের
সেফ স্কোর ছিল। পুরুষদের জন্য ছিল 71% এবং মহিলাদের জন্য ছিল কিন্তু 58.83 স্কোর। তাছাড়া আর কি ছিল, ডাব্লিউবিপি কনস্টেবলের যে লাস্ট এক্সামটা হয়েছিল, সেই লাস্ট এক্সামে পুরুষদের কত কাট অফ গেছিলো? কাট অফ গেছিলো কিন্তু 58.75 কাট অফ গেছিলো। মহিলাদের জন্য কত কাট অফ গেছিলো? 56.08। ঠিক আছে, এবার তো জানতে পারলাম লাস্ট স্কোর কত হয়েছিল লাস্ট এক্সামে। তাহলে এবার কত আসতে পারে? তোমরা প্রত্যেকেই জানো যত দিন যাচ্ছে তত কিন্তু কম্পিটিশন বাড়ছে, আমাদেরকে পড়ার লেভেল আরও বাড়াতে হচ্ছে, পরীক্ষার প্যাটার্ন আরও কঠিন হচ্ছে। এবার কিন্তু যত দিন যাচ্ছে নাম্বার কিন্তু আরও বাড়ছে, কাট অফের স্কোর কিন্তু আরও বাড়ছে। তাহলে তোমাদের কিন্তু একটা এই এতগুলো স্কোর দেখার পর কিন্তু তোমাদের হাতে একটা কথা মানে মাথায় রেখেই চলতে হবে, একটা মিনিমাম নাম্বার, সেটা হচ্ছে মিনিমাম 60 to 65 অথবা তার অ্যাবভ কিন্তু তোমাদের কাট অফ চলতে পারে। তো তোমাদের প্রথম থেকেই কি ভেবে পড়তে হবে যে মিনিমাম যেন 60 থেকে 65 স্কোর যেন আমাদের আসে, এবং তাছাড়া তার অ্যাবভও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমাদের মিনিমাম যেটা বলছি, মিনিমাম স্কোর কিন্তু 60 থেকে 65 তোমাদের ধরে সেই লেভেলে কিন্তু পড়াশোনা এখন থেকে স্টার্ট করো। তোমাদের হাতে কিন্তু এখনো 6-7 মাস টাইম আছে। তো ভ্যাকান্সি কিন্তু খুব জলদি আসতে চলেছে। আমি বললাম কবে কবে এক্সাম হতে পারে, নোটিফিকেশন কিন্তু তোমাদের জুন মাসেই কিন্তু বেরিয়ে পড়বে। তো জানতে পারলাম তোমাদের সেফ স্কোর। এবার দেখো কি প্যাটার্ন, কিন্তু একটুখানি নতুন প্যাটার্ন কিন্তু যোগ হয়েছে এক্সামের জন্য। কি? কেপি কনস্টেবলের এক্সাম অবভিয়াসলি আমরা জানি প্রথম থেকে কি ছিল, প্রিলি এবং মেন্স দিতে হবে, প্রিলি এবং মেন্স দিতে হবে। এবারও কিন্তু প্রিলি এবং মেন্সই দিতে হবে। এরপর দেখো ডাব্লিউবিপি যে কনস্টেবল, এই বছর থেকে কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল একটি মাত্র পরীক্ষা হবে। তো দেখো এবার কিন্তু নতুন সুযোগ আছে তোমাদের কাছে। কি সুযোগ? দেখো এই যে এক্সামটা তোমরা দেবে ডাব্লিউবিপি কনস্টেবল, এখানে কিন্তু তোমাদের দুটো এক্সাম দিতে হবে না, তোমাদের একটা এক্সাম দিলেই কিন্তু চাকরি কনফার্ম। আর মাঠ, এই পুলিশের সঙ্গে সঙ্গে পরীক্ষার সাথে পাশাপাশি কিন্তু মাঠও ক্লিয়ার করতে হবে, মাঠেও ফোকাস দিতে হবে। তার পাশাপাশি তোমরা যদি একটা পরীক্ষা যদি ক্র্যাক করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের মাঠ হয়ে গেলে, একটা এক্সামও ক্র্যাক করে ফেললে, কাট অফ পেরিয়ে গেলে, তাহলে কিন্তু তোমাদের চাকরি কনফার্ম। তো তাহলে বুঝতেই পারছো কম্পিটিশন কি লেভেলে হাই হতে চলেছে, কারণ একটাই এক্সাম হবে এখানে, এবং অনেক কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। এবং সব যতই হোক, অতগুলো কম ভ্যাকান্সি হোক বা যতই বেশি ভ্যাকান্সি হোক, সব ভ্যাকান্সির মধ্যে কিন্তু তোমার চাই একটা মাত্র সিট চাই, তোমার কিন্তু 10টা বা 12টা সিট চাই না, তোমার নিজের জন্য একটা সিট চাই। তাহলে এখন থেকে একদম কোমর বেঁধে পড়তে শুরু করো, একদম ডেডিকেশন দিয়ে। তো তোমরা এখন থেকে যারা যারা ভাবছো যে না পরে নোটিফিকেশন বেরোক তারপর ম্যাম পড়াশোনা স্টার্ট করবো, বাট না, এখন থেকে পড়াশোনা সেই লেভেলে স্টার্ট করো। মিনিমাম কাট অফ কিন্তু 60 থেকে 65 কিন্তু তোমাদের ধরতে হবে, এবং তার পাশাপাশি মাঠও কিন্তু ক্লিয়ার করতে হবে। তো জেনে গেলে তোমাদের যোগ্যতা কত কি লাগবে, কবে এক্সাম হতে পারে, প্রত্যেকটা কিন্তু তোমাদের বলে দিলাম আজকে তোমাদের ভিডিওতে। তো লাস্ট এখনো আমাদের জন্য যে এডুহাব যে চ্যানেল থেকে তোমাদের যে নতুন যে সারপ্রাইজটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। কবে থেকে নতুন ব্যাচ? 24শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে, যা 2-3টে ক্লাস হয়েছে, যেটা আমাদের অফলাইন ব্যাচ। 24শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে। সেটা এখানে অফলাইনে তোমরা 2 দিন করে ক্লাস পাবে, 10:30 থেকে 1:30 বা 2টো অবধি, তোমাদের শনি এবং রবিবার 2টো করে কিন্তু তোমাদের ক্লাস থাকবে। এই ক্লাসে কি কি পাবে, কেন ভর্তি হবে তোমরা, কেন? কোনো তো কারণ থাকবে ভর্তি হওয়ার জন্য। কারণ কি? এখানে স্মার্ট ক্লাসরুম। কারণ তোমাদের মানে কোনো বোর্ডে লিখে পড়ানো যাবে না, স্মার্ট যেরকম এখানে পড়ানো হচ্ছে তোমাদের ইউটিউবে, সেমভাবেই কিন্তু তোমাদের ওখানেও ক্লাসরুমেও কিন্তু স্মার্টলি যে ইউটিউবে যেরকমভাবে পড়ছো সেখানেও কিন্তু অফলাইন তোমরা সেমভাবে পড়তে পারবে। পাশাপাশি সপ্তাহে এবং মাসিক কিন্তু মক টেস্ট দিতে পারবে, অফলাইন অনলাইন দুটো মক টেস্ট দিতে পারবে। আমাদের অ্যাপের থ্রুতে অনলাইন দিতে পারবে, এবং তোমাদের এখানে সপ্তাহে এবং মাসিক কিন্তু অফলাইনেও মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে কিন্তু এক্সাম ক্র্যাক করা সম্ভব না, কারণ তুমি নিজে বুঝতে পারবে না তোমার হাতের স্পিড কতটা, কি এক্সাম মানে কী রকম কোশ্চেন আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর কি গুরুত্বপূর্ণ নোটস এখান থেকে কিন্তু তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে। তারপর কি হবে, অ্যাপের মাধ্যমে রেকর্ডেড ক্লাস, তোমরা যে এখানে ক্লাস করছো অফলাইন বলো বা অনলাইন বলো, যেটাই ক্লাস করবে সেটা কিন্তু বাড়িতে বসে আবার পড়ার জন্য কিন্তু বাড়িতে বসে করতে পারবে তোমরা, এই জন্য রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। এই কোর্সের ফিস কত? অফলাইন যেটা, সেটা হচ্ছে 5,000, বাট এই 5,000এও কিন্তু তোমরা 20% অবধি অফ পেয়ে যাবে। 20% অফ পাওয়ার জন্য কি করতে হবে, ED786 এই যদি কোডটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমরা এই অ্যামাউন্টটার ওপরে 20% অবধি অফ পেয়ে যাবে। আর একটা, যারা যারা অনলাইন পড়তে চায়, যারা যারা হয়তো দূরে বাড়ি মানে এসে পড়তে পারবে না, তাদের জন্য এই কোর্সটা কিন্তু এটা অনলাইনেও করতে পারবে। অনলাইনে তোমাদের এই অনলাইনে আমরাই তোমাদের পড়াবো, যারা অফলাইন তারাই অনলাইন পড়াবো, সেম জিনিস তোমরা
এর কি পাবে, মক টেস্ট পাবে, বাড়িতে বসে মক টেস্ট দিতে পারবে, স্টাডি মেটেরিয়ালও তোমাদের দিয়ে দেওয়া হবে অ্যাপের মাধ্যমে। তারপরে কি হবে, রেকর্ডের ক্লাসও পেয়ে যাবে সেম, বাট এটার স্কোর এই অনলাইন যেটা করবে সেটার ফিস শুধুমাত্র কিন্তু তোমরা 999 পেয়ে যাবে। তাই জন্য তোমরা আমাদের এই 99 পাওয়ার জন্য কিন্তু যেটা অনলাইনে বাড়িতে বসে করতে পারবে সেটা হচ্ছে তোমাদের লাইফ টাইম ভ্যালিডিটি। সে তুমি অফলাইন দাও অনলাইন দাও, লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। যতদিন তুমি এক্সাম দেবে না, পাচ্ছ না, এক্সাম হচ্ছে না, ততদিন কিন্তু তোমরা আমাদের এখানে পড়তে পারবে। এখানে কিন্তু সব আমাদের ফেসিলিটিগুলো তোমরা লাইফ টাইম পাবে, যতদিন না তুমি চাকরি পাচ্ছ। ঠিক আছে, এই 99 পাওয়ার জন্য কিন্তু তোমাদের এখানে বলে দিলাম এই কোডটা অ্যাপ্লাই করতে হবে। অনলাইন এবং অফলাইন প্রত্যেকটাতেই কিন্তু 20% অবধি তোমরা ছাড় পেয়ে যাবে। তো যারা যারা এখনো স্টার্ট করনি পড়াশোনা, জোর কদমে স্টার্ট করে দাও। এডুহাব চ্যানেল কিন্তু তোমাদের সঙ্গে আসে, অফলাইন বলো অনলাইন বলো, তো আমরা কিন্তু তোমাদের পাশে আছি। তো প্রত্যেকেই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, বেল আইকনটা প্রেস করে যাবে। এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু তোমাদের জন্য আমরা ডেইলি আনতে থাকবো। এবং আজকে এতটাই, গুড বাই, টাটা।